ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এটা সব নবী আলাইহিস সালামের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি করতেন। এই দোয়ার ভিতরে আমরা বলি, আল্লাহ দুনিয়ার সবাইকে সুন্দর জীবন দেন, আখিরাত সুন্দর করে দেন, আর সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। আমাদের যে কোনো লাশ সামনে নিয়ে আমরা সমস্ত মানুষের জন্য দোয়া করি। এরকম জেনারেসিটি পৃথিবীর কারো কাছে নাই। সেজন্য যারা মুসলমানকে মারে তাদের প্রতিশোধ আল্লাহ নিজে গ্রহণ করে নেয়। আপনি দেখেন করোনা কোন দেশের লোক সবচেয়ে বেশি মরেছে? কোন দেশের? কইতে পারলাম না। সবচেয়ে আমেরিকা। ইরাকে আক্রমণ করেছে কারা? কারা করেছে? আমার সাদ্দামকে মেরেছে কারা? কে মেরেছে? আমেরিকাতে মারা গেছে সবচেয়ে বেশি, তারপরে ভারত। ঠিক না? ঠিক। লাশ পোড়ারও কোনো কিছু তারা পায় নাই। আল্লাহ যে কত নীরবে প্রতিশোধ নেন এটা কেউ বলতে পারে না। এখন দেখেন এই যে ইউক্রেনের আমার বসনিয়ার মুসলমানদেরকে অকাতরে হত্যা করেছে, ঠিক কিনা? এখন সেখানে শুরু হয়েছে খেলা। তবে কোন যুদ্ধের পক্ষে আমরা না, আমরা যুদ্ধ বিরোধী। আমরা শান্তি চাই। কোন যুদ্ধই পৃথিবীর জন্য ভালো নয়, কোন যুদ্ধই কোন মানুষের জন্য ভালো নয়। অসংখ্য শিশু পিতাহারা হচ্ছে, ঠিক না ঠিক? অসংখ্য শিশু এতিম হচ্ছে। এটা কোনোদিন কোনো মুসলমান চাইতে পারে? এজন্য আমরা চাই শান্তি। আমরা কি চাই? আমরা চাই শান্তি। তবে আমাদের মুসলমানের গায়ে যারা হাত দিবা তাদের হাতকে গড়িয়ে দিবেন কে? পৃথিবীর সব জায়গার মুসলমান আমরা এক দল। আমরা কয় দল? বাংলাদেশে আছে 18 কোটি। কয় কোটি? 18 কোটি। ভারতে আছে 42 কোটি এখন মুসলমান। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এক মস্কানের তাকবীরে সব ওলট পালট হয়ে গেছে। আর আমরা যদি একসাথে সব মুসলমান আল্লাহু আকবার বলে উঠি, পালানোর জায়গাও খুঁজে পাবা না। আমরা কারো থেকে প্রতিশোধ নেই না। আমাদের প্রতিশোধের জন্য আল্লাহই যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিনহুম রুয়াইদা। কাফেররা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর আমাদের পক্ষ থেকে পরিকল্পনা গ্রহণ করেন কে? আল্লাহ বলছেন, কাফেরদের সব ডিলিংস তোমরা আমার হাতে ছেড়ে দাও। এই যে সামনে রমজান আসছে, কোনো জিনিসের দাম আমরা বাড়াবো না। যারা বাজারে সংকট সৃষ্টির জন্য দাম বাড়ায়, এরা যদি সমস্ত মাল আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, তারপরে এদের গুনাহ কমবে না। এদের উপরে লানত, এদের উপরে আল্লাহর লানত। এদের কোনো আমল কবুল হবে না। বাজারে যারা কৃত্রিম সংকট সৃষ্টি করো, জিনিসের দাম বাড়াও, হঠাৎ করে গুজব ছড়ায় দেয় লবণের দাম আকাশচুম্বী, আছে না? খবরদার, এটা যে কত বড় ক্ষতি। তুমি সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিলি করে দিলেও যেই ক্ষতি জাতির করছো, এটা পোষাবে না। পেঁয়াজের দাম বাড়ায় দিছে হঠাৎ করে, এরকম আছে না নাই? সিন্ডিকেট করে, তোর সিন্ডিকেটের উপরে আল্লাহ লানত। তোর রোজা হবে না, নামাজ হবে না। তুই যদি কোনো গরিব মানুষকে কষ্ট দেওয়ার জন্য বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করস, তোর উপরে আল্লাহ লানত। যারা গাছের ছায়ায় পেশাব করে তার উপরে আল্লাহ লানত। পুকুরের ঘাটে পেশাব করে, নদীর ঘাটে পেশাব করে, আল্লাহ লানত। জনসমুদ্রে যে সমস্ত জায়গায় মানুষ বসে, এই সমস্ত জায়গায় পেশাব করে, আছে না? কথা কন না কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আবার যেই মেয়েরা চোখের ভুরু চাচ্ছে তাদের উপরে আল্লাহ লানত। কারণ এই যে ভুরু, এই ভুরু ছাঁচতে তোমার চোখ যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারে। এই জন্য এই ভুরু ছাঁচা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বহু সন্তান তার পিতামাতাকে লানত দেয়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল, এরকম কেমন সন্তান? কয়, অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের বাপের উপর পড়ে। যেমন অমুকের বাচ্চা, হেমুকের বাচ্চা, গালি আসছে না? অবশ্যই এখানে নাই, অবশ্যই হ্যাঁ। আপনাদের ভাষা তো খুব সুন্দর। এই গালি দেয় হলো চাঁপাইনবাবগঞ্জের লোকেরা। হেসে হেসে কয়, হারামজাদা তুই ভালো আছিস? আরে এটা কেমন কথা গো? আদর করে কহেছি গো। আমরা আদর করে গালি দিয়েছেন কেন গো? আদর করে তো সুন্দর কথা বলতে হবে। এই হারামজাদা তো বড় মারাত্মক গালি, ঠিক না বেটি? আমরা আদর করে কথা বলবো, আদর করে সুন্দর কথা বলবো। যেমন মা আয়েশা সিদ্দিকা গালি দিতেন, রাগ হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাগ করলে কি বলি?
রাগ করলে তিনি বলতেন ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ যেন আমাদের উপর রহম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝতেন আয়েশা সিদ্দিকা রাসূলের উপর রাগ করে আছে। এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন আমি খুশি থাকলে কি বলি? কয় তুমি খুশি থাকলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। কি সুন্দর কথা! এগুলো আরবদের থেকে শিখবেন। আরবরা গালি দেয় না, আরবরা গালি দেয় না। আমি কাবা ঘরে ঢুকছি, একজনের সাথে ধাক্কা লাগলো, তিনি বলছেন আল্লাহ ইয়াহদিক, আমি আরেক ধাক্কা দিছি, আল্লাহ ইসাল্লাম, আরেক ধাক্কা দিছি, আল্লাহ ইয়াহফাজাক। এখন উনি বলছেন লিমা তাদুকুনি আখুয়া, কয় ভাই আমারে তুমি শুধু ধাক্কাও কেন? আমি বললাম ধাক্কালে তো তুই আমার জন্য দোয়া করো, সেই জন্য ধাক্কাই দিছি। তিনি বললেন কাইফা সুব্বুল মুমিন, কিভাবে আমি মুমিনকে গালি দেই? গালি দেয়া মুমিনের কাজ না, গালি দেয়া মুনাফিকের কাজ, ঠিক না বেঠিক? ইজা খাসামা ফাজারা, মুনাফিক যখন রাগ করে তখন শুধু গালিগালাজ করে, আর মুমিন সব সময় মুমিনের জন্য দোয়া করবে। সেজন্য আমার আল্লাহ বলছেন আজকে থেকে প্ল্যান নেব, আমার বাড়ির পাশে যেই ভাইটা মসজিদে যায় না, আমার ঘরের পাশে যেই বোনটা পর্দা করে না, আপনার বিবিকে দিয়ে আপনি তাকে পর্দা শিখান। কারণ পর্দা যেই মেয়েরা করে না সেই মেয়েদের শরীর জাহান্নামে যাবে, ঠিক না বেটি? টিকটক বানায় পোলাপান, কি নোংরা আমাদের মেয়েরা টিকটক বানায়। পুরুষেরাও নাচে, মেয়েরাও নাচে। এখন তো ওয়াজ মাহফিলে কিছু ভণ্ড নাচানাচি করে, যারা নাচে এরা শয়তানের দূষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে বলা হলো একজন সাহাবীরা দিলেন খুব ভালো গান, ভালো গজল গান। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন তাকে নিয়ে আসো, আমি তার গজল শুনি। যে গজল গাচ্ছেন আর এরকম করছেন। মা আয়েশা সিদ্দিকা বলেন যাকা শয়তান, এটা শয়তান, এটা নাচতেছে কেন? যে নাচবে সে শয়তান। নাচানাচির কোনো সিস্টেম ইসলামে নাই, ঠিক না বেটি? আমরা আমার ভাইদেরকে বিনয়ের সাথে বোঝাবো, টিকটক ভালো জিনিস দিয়ে করো, কোরআনের আয়াত দিয়ে টিকটক করো, ঠিক না ঠিক? কোরআনের আয়াত তুমি তেলাওয়াত করো, একজন কারি হও আর একজন অনুবাদ করো, এটা প্রচার করো। যতদিন থাকবে তোমার আমলনামায় সওয়াব যাবে। আর তুমি আরেকজনকে ব্যঙ্গ করছো, আরেকজনকে বাজে ভাষায় গালিগালাজ করছো, আছে না নাই? আরে কমন হয়ে গেছে, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে। অবশ্য আপনাদের এখানে এটা নাই, এটা করবেন না। আমাকে অনেকে অনেক কিছু বলেছেন, আমিও দুজন্য দোয়া করেছি। আপনি মনে রাখবেন যে আপনার গীবত করে সে আপনার গুনাহগুলো সব নিয়ে গেল, আপনার গুনাহ আরো যাক তার আমলনামা, সে আপনার গুনাহ নিতে নিতে তার সব সওয়াব আপনার কাছে চলে আসবে। কিয়ামতের ময়দানে দেখবেন তার কোনো সওয়াব নাই, কিন্তু আপনার পাওনা এখনো শোধ হয়নি। আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো আরো অনেক কিছু পাই, সে আমার যা গালিগালাজ করেছে। আল্লাহ বলবেন তোর গুনাহ তার ঘাড়ে চাপায় দে, সব তুই শূন্য হাতে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। যে আপনার গীবত করবে তার সব সব আপনার কাছে চলে আসবে। ফেসবুক এমন একটা জিনিস, আপনি একটা জিনিস দিলেন এটা লক্ষ লক্ষ মানুষের কাছে চলে যায়, ঠিক না বেঠিক? আপনি এমন কোন জিনিস দিবেন না যেটা আপনার কবরে আযাব পৌঁছাবে। আপনি এমন অঙ্গভঙ্গি করবেন না যেটা আপনাকে আযাব দিবে। ও যুবক, তোমার জন্য এই ফেসবুক বিরাট দাওয়াতি কাজের ক্ষেত্র। উদউ ইলা সাবিল রাব্বিক, 6666 আয়াত, এক একটি করে প্রত্যেক দিন তুমি তোমার টিকটকে দিয়ে দাও। তোমার আমলনামা হাজার হাজার মানুষের কোরআন পড়ায় ভরপুর হয়ে যাবে, ঠিক না বেটি? কি বাজে জিনিস দিয়ে তুমি টিকটক করছো? কি দিয়ে টিকটক করে? ওই কে একটা কি জানি বললো, বাস এটা দিয়ে টিকটক করে, বেডাও করে, বেডিও করে। খবরদার এটার যেন না হয়। মেয়েরা তোমরা আড়াল থেকে পর্দা শিরা হয়ে, তোমার গলারও পর্দা আছে কিন্তু শুধু কোরআন পড়তে পারো তুমি। তোমার গলার মাধুরী দিয়ে তুমি কাউকে আজেবাজে আহ্বান করতে পারবে না, হারাম তোমার জন্য। মেওরাইল হিজাব, যা কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা। কার কথা? আল্লাহর কথা। যেই মেয়েরা নিজে গায়ে সুগন্ধি মেখে বাহিরে বের হয় ওই মেয়েদের উপর লানত। মেয়েরা সুগন্ধি পরবে ঘরের ভিতরে, পুরুষ সুগন্ধি পরবে বাহিরে। মেয়েরা বাহিরে যেতে কালার পরবে কিন্তু তার কালার কেউ দেখতে পারবে না। মেয়ের পুরা শরীরটাই হলো শত। মেয়ে যত ঘরে থাকবে তার তাকওয়া তত বাড়বে, সে তত বড় আল্লাহর ওলি হয়ে যাবে। আর পুরুষ যত ঘরে থাকবে তত বেকুব হবে। কি হবে? বোকা। বোকা বলে না আপনারা? বোকালে কি বলেন? হাবা এই হাবা গোবা হয়ে যাবে। তোমার কাজ হলো আলাইকা হক্কুত তারিক। রাসূল বলছেন বুখারী মুসলিমের বর্ণনা, তোমাদের উপর রাস্তার হক। কিসের হক?
রাস্তায় বেরোলে চারটা হক কয়টা? প্রথম রদ্দুস সালাম, রদ্দুস সালাম, কাফুল আযানিত তরিক, সালাম দাও। রাস্তায় কোনো ময়লা আবর্জনা পেলে উঠিয়ে নাও, রাস্তা গর্ত হয়ে গেছে। হায় হায়, এত প্রশ্ন দিলে কেমনে হবে? হ্যাঁ, প্রশ্ন কেন হবে না? এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলেন, শুধু আসর যদি কে ইচ্ছা করে ছেড়ে দেয়, বুখারীর বর্ণনা, তার জীবনের সব আমলগুলো ডিলিট হয়ে যাবে। আপনার বিবিকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে ঘরে সুন্নত পড়েন, নফল পড়েন, ফরজগুলো আপনারা মসজিদে পড়বেন। আর আপনার বিবি যদি যেতে চায়, তাকে নিষেধ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে মায়ে আসতেন ফজরের সময়, তিনি বলছেন অন্ধকারে আসতাম, অন্ধকারে আমরা ফিরে চলে যেতাম, আমাদের গায়ের অভাব বোঝা যেত না। কিন্তু আমাদের দেশে তো ফজর পড়তে পড়তে এত আলোকিত হয়, বহু দূর থেকে মানুষকে চেনা যায়। কিন্তু মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, আমরা ফজরে যেতাম, অন্ধকারে যেতাম, অন্ধকারে ফিরে আসতাম, আমাদের অভাব বোঝা যেত না। আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য যদি আমাদের জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। মনে রাখবেন, বাংলাদেশে কেউ আমাকে গালি দেখ, আমি কিচ্ছু মাইন্ড করি না। আমার ভাইকে গালি দেখ, মাইন্ড করি না। কিন্তু রাসূলকে গালি দিবা, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। আমার কোরআন কি কিছু বলবা, রেহাই পাবা না। ঠিক তবে ঠিক, আমাদের পার্সোনালি কোনো ইজ্জত না থাকতে পারে, কিন্তু আমাদের রাসূলের ইজ্জত, ইসলামের ইজ্জত। ঠিক তবে ঠিক, কোরআনের যদি কেউ অবমাননা করো, আমরা সেটাকে ভালো চোখে দেখবো না। এই জন্য আমার কোরআন যারা ওই মূর্তির সামনে দিয়েছো, এরা যেই হও, এদের বিচার হওয়া দরকার ছিল। কোন পায়ের সামনে কোরআন যেতে পারে না। ঠিক তবে ঠিক, কোন ধর্মীয় গ্রন্থই আমরা অপমানিত হোক, এটা আমরা চাই না। আমরা মুসলমানরা পৃথিবীর সবচেয়ে ভদ্র জাতি, সবচেয়ে সভ্য জাতি, সবচেয়ে সংবেদনশীল জাতি। ঠিক কিনা? আমাদের মসজিদ ভাঙে, আমাদের রোহিঙ্গাদেরকে পিটায়, আমরা একটা প্রতিশোধ নেই না। প্রতিশোধ নিচ্ছেন কে? কে নিচ্ছেন? এখন মায়ামারের উদুরদেরকে, ওই যে কি নাম বেটিটার, অংখং ছ অংখং ছ, এই ছকে এখন পিটাচ্ছে আরবিরা। এই বেটি বলেছিল মুসলমানদেরকে নিশ্চিহ্ন করো, বৌদ্ধরা বলছিল নিশ্চিহ্ন করো। একটা বৌদ্ধের উপর আমরা আক্রমণ করি নাই, আমার ইসলাম এটা শিখায় না। ঠিক কিনা? বরং আমরা 20 লক্ষ রোহিঙ্গাকে বুকে জায়গা দিয়েছি। মনে রেখে দিও দুনিয়ার ইসলাম বিরোধীরা, আমরা এক একজন মুসলমান 1 লক্ষ মুসলমানকে জায়গা দেওয়ার ক্ষমতা রাখি আমরা। আমাদের বাংলাদেশে যা জায়গা আছে, রোহিঙ্গার মতো যদি আরো 10 দেশও আসে, আমাদের জায়গা শেষ হবে না। ঠিক না বা ঠিক? শুধু গাইবান্ধা থেকে রংপুর 2 সাইডে বাড়ি করে দেব। লক্ষ লক্ষ বিঘা জমি আছে না নাই? আর এদিক দিয়ে আল্লাহ সাগরে চর তুলে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। এখন ওই যে উড়ির চর, তারপরে যেগুলো আছে, এগুলো এক একটা বাংলাদেশের মতো গজে উঠছে। আল্লাহু আকবার। এজন্য আমরা একটা জিনিস একত্রিত। ভাই আমার কাজ কমিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করুক। রাস্তার 4টা হক। কয়টা? 4টা হক। প্রথম হক হলো সালাম দিবেন। কি দিবেন? আপনি টুপি মাথায় দিয়েছেন, আপনি আগে সালাম দিবেন। আপনি বসে থাকেন না যে আমি টুপি মাথায় দিচ্ছি, আমাকে সালাম দিল না কেন? এই তুই কার পোলারে সালাম দিলি না? আরে তুমি আগে দিলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাউকে আগে সালাম দিতেন না, আপনি আগে সালাম দিবেন। রাস্তায় একটা গর্ত হয়ে আছে আপনার ঘরের পাশে, ওই গর্তটা মাটি দিয়ে বন্ধ করে দেন, এটা হাদিসের কাজ। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, রাস্তায় গাছ পড়েছিল তুফানে, ওই গাছ কেটে রাস্তা পরিষ্কার করেছেন, বুখারীর বর্ণনা। ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। 3 নম্বর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আরেকটা কাজ আছে, মোট 5টা কাজ। কয়টা? চক্ষুটা নিচে রাখবেন। চক্ষুটা কই রাখবেন? নিচে রাখবেন। গদ্দুল বাসার, চক্ষুটা নিচে রাখবেন। এই 5টা কাজ যারা করে না, তারা রাস্তায় বের হওয়া জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে রাস্তার হকগুলো পালন করার তৌফিক দান করেন। তাহলে একটা আয়াতের উপর আজকে আমল করব। উদউ ইলা সাবিলি রব্বিক, রবের দিকে ডাকো। যে কোনো ভাইকে একটু কালেমা পড়িয়ে দেন, যে কোনো ভাইকে কালেমা পড়িয়ে দেন, এটাই কিয়ামতে তার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। যে কোনো পন্থায় কালেমা পড়িয়ে দেন। আমি যশোর থেকে আসছি, আমার পাশে একজন ভাই বসছেন, খুব টাইট ফিট পোশাক পরা। আমি ওনাকে বললাম, ভাই আপনি বোধহয় হিন্দু। বেমানি, আপনি বোধহয় হিন্দু। উনি লাভ দিয়ে উঠছে, হুজুর আপনি ধরলেন কেমনে? না এমনি এমনি একটা প্রেডিক্ট করেছে। আমি বলছি, ভাই আমি হিন্দু আর ইহুদি চিনি, ইহুদি দেখলে আমি বলে দেবো এটা ইহুদি। কিছু সিমটম আছে, চেনা যায়।
তো আপনি কি করেন? উনি ব্র্যাকে কাজ করেন, অনেক বড় একজন অফিসার। আমি বললাম আপনি কি আপনার কিতাব পড়েন? আপনার যে 7টা কিতাব আছে জানেন আপনি? এই 7টা কিতাবেই কিন্তু আমাদের কালেমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আপনি এটা পড়বেন। আপনি বলেন তো আমার সাথে একটু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমি কিন্তু ওনার মুখ দিয়ে বলায় ফেলছি, ওনার মুখ দিয়ে বলেই ফেলছি। আমি আপনি পড়বেন আপনার গীতা, দেখবেন আমাদের সাথে অনেক মিল। আপনার গীতাতে পর্দার কথা আছে। আপনার মেয়েরা যে বিপর্দিগীতে বাহিরে পূজায় যায়, এটা নিষেধ। আপনার গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি পুরাণ সবগুলোতে পর্দার কথা আছে। আমাদের কোরআন শরীফেও আছে, ঠিক না বেটি? কোন সূরা? সূরা নূর। কোন সূরা? সূরা নূর। ওমর ফারুকের আমলে তিনি সব মেয়েদের উপর সূরা নূর মুখস্থ করা ফরজ করে দিয়েছিলেন। আজকেও আমাদের দেশে যদি সূরা নূর ফরজ হতো, কোন মেয়ে কিডন্যাপ হতো না, কোন মেয়ে ধর্ষিতা হতো না। ঐশীর কোনো দোষ আমি দেই না, দোষ তার পিতামাতা। আপনার সন্তানকে কোরআন পড়ান, সন্তান কোনোদিন বাপের চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, ঠিক কিনা? সন্তান যদি আল্লাহকে চিনে, অবশ্যই তার পিতামাতাকে চিনবে। আল্লাহকে না চিনলে পিতামাতাকেও চিনবে না। কারণ আল্লাহকে আমাদেরকে পিতামাতা দিয়েছেন কে? কে দিয়েছেন? আবার পিতামাতাকে আমাদেরকে উপহার দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সেই আল্লাহকে চিনেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কারোর সাথে বিতর্কে লিপ্ত হবেন না। বিতর্ক যখনই কেউ আসবে বলবেন কালু সালামা, সালাম দিয়ে বিদায় হবেন। আর যদি কথা বলতে হয় বিনয়ের সাথে বলবেন। যেমন একজন বলল, আচ্ছা আপনারা আল্লাহ তো আছেন, আল্লাহ কোন দিকে তাকায় রয়েছে বলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেছে, আচ্ছা আল্লাহ আছে আপনার বুঝলাম, উনি কোন দিকে তাকায় রয়েছেন? উনি মোমবাতি একটা জ্বালিয়ে বললেন, এই মোমবাতি কোন দিকে তাকায় রয়েছে? মোমবাতি কোন দিকে তাকিয়ে আছে? চারিদিকে। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমার আল্লাহ এখন কি করছে? তো ওই নাস্তিককে তিনি বললেন, তুই চেয়ার থেকে নিচে নাম, মাটিতে বল। উনি চেয়ারে বসে বললেন, আল্লাহ এখন এই কাজটা করলো, তোর মতো বিকুপড়ে নিচে নামালো আর আমাকে চেয়ারে বসে দিয়েছে। কি সুন্দর দলিল দিয়ে কথা বলবেন। রাগ করবেন না কোনো ভাইয়ের উপর। আরেকজন ভাইয়ের কষ্ট আপনি লাঘব করবেন, আপনার কষ্ট লাঘব করবেন কে? আপনি আরেকজন ভাইয়ের বোঝা তুলবেন, আপনার বোঝা তুলে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো ভারী বোঝা দেখলে কারো হাতে, শিশুর হাতে হোক, বৃদ্ধের হাতে হোক, তিনি নিজের ঘাড়ে তুলে নিতেন, নিজের হাতে তুলে নিতেন। যে কোনো মানুষকে ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরাও সেটা করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আলামু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি মুহতাদি, যারা হেদায়েত প্রাপ্ত তাদের ব্যাপারে তিনি জানেন। কোরআন শরীফের সূরা বাকারায় 5টা গুণ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম আউলাইকা হুমুল মুফলিহুন। এই 5টা গুণ যারা অর্জন করবে তারা হেদায়েতের উপরে থাকবে। কার কথা? প্রথম হলো ঈমান, 2 নম্বর সালাত, 2 নম্বর কি? সালাত। 5 ওয়াক্ত সালাত আমরা ছেড়ে দেব না। রাজি আছেন তো? একটু হাতটা তুলেন তো, কারা কারা রাজি আছেন? বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই যে গত কয়েকদিন আগে একটা রাত গেল, কি নাম দিয়েছেন আপনারা? শবে বরাত। এই শবে বরাতে আমি দেখেছি সারা রাত পোলাপান ঘুরছে, দোকানে দোকানে, দোকানে দোকানে, বাজারে বাজারে ঘুরে ফজরের আখ্যান দিয়ে দিছে ঘুম, ফজর নাই। আচ্ছা আপনি বলেন তো, কিয়ামত পর্যন্ত নফল পড়লে 1 রাকাত ফরজের সমান হবে? তো কি পেলা কি তুমি? তুমি পেলা কি যুবক? যদি এমনটি হতো এসা পড়ে তুমি ঘুমায়া ফজর জামাতে পড়তা, সারা রাত আল্লাহ তোমার নফল ইবাদতের ভিতরে দিয়ে দিত। সহিহ হাদিস। তুমি কি করলা? আমরা যেন এটা না করি ইনশাআল্লাহ। আমরা আমাদের অর্থনীতির দিকে খেয়াল দেব, কোনো সুদী ব্যাংকে টাকা জমাবো না। ইসলামী ব্যাংকগুলো খোলা হয়েছে আপনি সুদ থেকে বাঁচার জন্য। সুদের 70টি গুনাহ কয়টা? সবচেয়ে ছোট গুনাহ নিজের মাকে বিয়ে করা। যেই মানুষটি 1 টাকা সুদের খায় 42 বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় ওঠে। সুদের যেখানে যা টাকা আছে সব আপনি উঠিয়ে নিয়ে আসেন। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন তুমি যদি মুমিন হও সুদের যা যা আছে সব ছেড়ে দাও। ফা ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি।
যদি সেটা না ছাড়াও আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের জন্য তোমাদেরকে অনুমতি দেওয়া হলো, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার ক্ষমতা কি কারো আছে? সামান্য করোনা এসেছে, দেখা যায় না। করোনার টেলিভিশনের প্রথম অ্যাডভার্টাইজ আমি দেখে আমি মনে করলাম আইসক্রিম বোধহয়, কি সুন্দর লাল নীল সবুজ, মনে হলো নতুন আইসক্রিম বাজারে এসেছে। অথচ করোনা যে কিরকম ডাক্তারের বাপেরও সাধ্য নাই এটার প্রকার বের করা, ঠিক কিনা? বলছে এক একজনের শরীরে এক এক সিমটম দিয়ে করোনা ঢুকে। এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। এটা থেকে বাঁচার জন্য কার হুকুম মানতে হবে? আমরা জীবনে যা করি আল্লাহর কোরআনের বাইরে আমরা যাব না। আল্লাহর আইন যেখানে আমরা আছি সেখানে, কোরআনের আইন যেখানে আমরা আছি সেখানে। আমাদের যদি জীবনে এই রাস্তায় চলে যায় আমরা শহীদ হতে রাজি আছি না নাই? হাত তুলে দেখে দেন মুসলমান। আমার ভাইরা, সূরা নাহাল, নাহাল মানে কি বলেন তো? মৌমাছি। মৌমাছির ফলন করবেন, চাষ বেড়ে যাবে। মৌমাছির সাথে মিল হলো হাফেজদের। হেফজোখানা করবেন। এই যে একটা হেফজোখানার আজকে মাহফিল আপনার হাজির হয়েছেন, এক একটা হাফেজ মৌমাছির মতো গুনগুন করে করে কোরআন মুখস্থ করে, ঠিক কিনা? যে এলাকায় হাফেজ থাকে বরকত বাড়ে না কমে? বাংলাদেশে করোনার সময় প্রথম সরকার কোন প্রতিষ্ঠান খুলে দিয়েছে? কোন প্রতিষ্ঠান? জোরে বলেন, কোন প্রতিষ্ঠান? হেফজোখানা, তারপরে মসজিদ, তারপরে করোনা আস্তে আস্তে বিদায় নিল, ঠিক না বেটি? স্কুল কলেজে কোরআন শরীফ ঢুকাও, স্কুল কলেজ এত বন্ধ দিতে হবে না, ওরাও কোরআন শরীফ পড়ে করোনা মুক্ত হয়ে যাবে, ঠিক না বেটি? দান যেটা এসেছে অপ্রতুল, আপনারা দিবেন আমি জানি, আপনারা প্রত্যেকে এই দানে শামিল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক। একটা ফুলে মধু নেওয়ার জন্য মৌমাছি 24,000 বার ঘুরে। মৌমাছি যেটা একটা ফুল থেকে মধু নেয়, অন্য মৌমাছি সেই ফুলে বসে না। কোন রুগ্ন ফুলে মৌমাছি বসে না। এই জন্য সূরা নাহাল আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ওহী করেছেন, তারা যেন পাহাড়ে চূড়াতে তাদের বাসা বানায়। ওদের বাসাটা বিরাট এক হিকমতে ভরপুর। আল্লাহু আকবার। এই মৌমাছি এত উপকারী, আল্লাহ শিক্ষা দিতে যাচ্ছেন, আপনি কোথাও গেলে মৌমাছি হন, আপনি মাছি হয়েন না। মাছি সব জায়গা থেকে রোগ আহরণ করে, আর মৌমাছি সব জায়গা থেকে মিষ্টি আহরণ করে। মৌমাছি কারো ক্ষতি করে না, মাছি ক্ষতি করে। মাছি খাবার উপরে বসে, বাম ডানাটা খাওয়ার ভিতরে চুবিয়ে দেয়, ওর বাম ডানাতে থাকে রোগ, ডান ডানাতে থাকে ওই রোগের ঔষধ। এর জন্য 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কারো দুধের ভিতরে পানির ভিতরে যদি মাছি পড়ে, মাছিটা ডুবাও, ডুবিয়ে ওই পানি খেয়ে ফেলো, তোমার কোনো রোগ হবে না। আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখে বাম ডানাতে যেই রোগ সেই ডানার ঔষধ আছে ডাইন ডানাতে। এই জন্য রাসূল বলেছেন এগুলো চুবিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি, আমরা যেন প্রত্যেকেই আল্লাহর দিনের দিকে মানুষকে ডাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ডাকবেন তো? জোরে বলেন, ডাকবেন তো? এখন বলেন তো, রাসূল কোন সময় দাওয়াতি কাজ করতেন সাল্লাল্লাহু? কোন সময়? হ্যাঁ, কোন সময় গো? জোহরের নামাজ পড়ে ভাত খেয়ে এক ঘুম দেয়, আসরের সময় উঠে কয় সুন্নতি ঘুম দিলাম। কোথায় পেয়েছেন এই সুন্নত? এটা মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জোহরের পরে খান নেই, জোহরের আগে খেতেন। খেয়ে একটু কাইলুলা করতেন, একটু গোড়াগড়ি খেতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে আপনি দুপুরে খেয়ে যেখানে খাবেন ওখানে একটু শুয়ে পড়েন, আপনার লিভারটা ভালো থাকবে। কারণ ও জাআলনা লাইলা লিবাসাম ও জাআলনা নাহারা মাআশা, দিন হলো কর্মচাঞ্চল্য, লিভারটা প্রোঅ্যাক্টিভ থাকে, সবসময় অ্যাক্টিভ থাকে। আপনি যখন খাওয়ার পরে লিভারকে একটু শান্তি দিলেন, লিভারটা এনার্জি সঞ্চয় করলো। আর রাতের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এশার পরে খান নেই। ইদা কুদ্দিমাল আশা ওয়াল ইশা ফাকাদ্দিমুল আশা, রাসূলের প্রায় 4টা হাদিস বুখারী মুসলিমে। যখন রাতের খাবার আর এশার নামাজ একত্রিত হয়, রাতের খাবারটা আগে খাও। রাতের খাবার খেয়ে রাসূল বলছেন একটু পায়চারি করো, কারণ রাতে আপনার অর্গানগুলো ঘুমিয়ে পড়ে। আমরা অধিকাংশ ওয়াজগুলো করি রাতে, এগুলো সুন্নাহর খেলা, সুন্নাহ বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতেন জোহর থেকে আসর অথবা আসর থেকে মাগরিব। এই সময়টা রাসূল দাওয়াতি কাজ করতেন। আমরা এই সময়টা দাওয়াতি কাজ করব। আল্লাহ তৌফিক দান করুন। রাজি আছেন তো?
অন্তত এক একজন ভাই 100 জন ভাইয়ের কাছে পৌঁছাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার কালেমা পড়া ভাইরা মসজিদে যায় না, লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ বলছেন কাউকে দোষারোপ করবে না, কারো উপরে ইলজাম দিবে না, এটা যদি করতাম এটা হতো, এটা যদি করতাম এটা হতো, এটা শয়তানের রাস্তা খুলে যায়। শুধু বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, ওদের উপর আমার সকল রহমত আমি বরাদ্দ করে দেই। এই কথাটা যারা বলবে তারাই আমাদের হেদায়েত প্রাপ্ত লোক। তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আপনার প্রতিবেশী, আপনার আশেপাশের ভাইয়েরা, যে কোনো বিপদ যে কোনো সময় হতেই পারে, ঠিক না ঠিক? আপনি কাউকে দোষারোপ করবেন না, তাকে মাফ করে দেন। আপনাকে মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহসিনদের শ্রেষ্ঠ উপায় হলো তারা মাফ করে দেয়। ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তারা রাগকে সম্বরণ করে, মানুষকে জেনারেলি মাফ করে দেয়, আর মানুষের জন্য দোয়া করে, যেমন করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন ভাইরা, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। ইসলাম ইসলাম সব ধর্মে ইসলামের কথা আছে না নাই? প্রত্যেক ধর্মে ইসলামের কথা পাওয়া যায়। তাহলে আমাদের দায়িত্ব বেশি না কম? আমাদের দায়িত্ব বেশি। আমরা সবার জন্য দোয়া করি, ঠিক না ঠিক? আপনি দেখেন আমাদের দোয়া সবার জন্য। 5 ওয়াক্ত নামাজে আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা সব নবী আলাইহিস সালামের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি করতেন। এই দোয়ার ভিতরে আমরা বলি আল্লাহ দুনিয়ার সবাইকে সুন্দর জীবন দেন, আখিরাত সুন্দর করে দেন, আর সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। আমাদের যে কোনো লাশ সামনে নিয়ে আমরা সমস্ত মানুষের জন্য দোয়া করি। এরকম জেনারেসিটি পৃথিবীর কারো কাছে নাই। সেজন্য যারা মুসলমানকে মারে তাদের প্রতিশোধ আল্লাহ নিজে গ্রহণ করে নেয়। আপনি দেখেন করোনা কোন দেশের লোক সবচেয়ে বেশি মরেছে? কোন দেশের? কইতে পারলেন না? সবচেয়ে আমেরিকা। ইরাকে আক্রমণ করেছে কারা? কারা করেছে? আমার সাদ্দামকে মেরেছে কারা? কে মেরেছে? আমেরিকাতে মারা গেছে সবচেয়ে বেশি, তারপরে ভারত, ঠিক না ঠিক? লাশ পোড়ারও কোনো কিছু তারা পায় নাই। আল্লাহ যে কত নীরবে প্রতিশোধ নেন এটা কেউ বলতে পারে না। এখন দেখেন এই যে ইউক্রেনের আবার বসনিয়ার মুসলমানদেরকে অকাতরে হত্যা করেছে, ঠিক কিনা? এখন সেখানে শুরু হয়েছে খেলা। তবে কোন যুদ্ধের পক্ষে আমরা না, আমরা যুদ্ধ বিরোধী। আমরা শান্তি চাই। কোন যুদ্ধই পৃথিবীর জন্য ভালো নয়, কোন যুদ্ধই কোন মানুষের জন্য ভালো নয়। অসংখ্য শিশু পিতাহারা হচ্ছে, ঠিক না ঠিক? অসংখ্য শিশু এতিম হচ্ছে, এটা কোনোদিন কোনো মুসলমান চাইতে পারে? এজন্য আমরা চাই শান্তি। আমরা কি চাই? আমরা চাই শান্তি। তবে আমাদের মুসলমানের গায়ে যারা হাত দিবা তাদের হাতকে গড়িয়ে দিবেন কে? পৃথিবীর সব জায়গার মুসলমান আমরা এক দল। আমরা কয় দল? বাংলাদেশে আছে 18 কোটি। কয় কোটি? 18 কোটি। ভারতে আছে 42 কোটি এখন মুসলমান। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এক মস্কানের তাকবীরেই সব ওলট পালট হয়ে গেছে। আর আমরা যদি একসাথে সব মুসলমান আল্লাহু আকবার বলে উঠি, পালানোর জায়গাও খুঁজে পাবা না। আমরা কারো থেকে প্রতিশোধ নেই না, আমাদের প্রতিশোধের জন্য আল্লাহ যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফেররা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর আমাদের পক্ষ থেকে পরিকল্পনা গ্রহণ করেন কে? আল্লাহ বলছেন কাফেরদের সব ডিলিংস তোমরা আমার হাতে ছেড়ে দাও। এই যে সামনে রমজান আসছে, কোনো জিনিসের দাম আমরা বাড়াবো না। যারা বাজারে সংকট সৃষ্টির জন্য দাম বাড়ায়, এরা যদি সমস্ত মাল আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, তারপরে এদের গুনাহ কমবে না। এদের উপরে লানত, এদের উপরে আল্লাহর লানত। এদের কোনো আমল কবুল হবে না। বাজারে যারা কৃত্রিম সংকট সৃষ্টি করো, জিনিসের দাম বাড়াও, হঠাৎ করে গুজব ছড়ায় দেয় লবণের দাম আকাশচুম্বী, আছে না? খবরদার, এটা যে কত বড় ক্ষতি
তুমি সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিলি করে দিলেও যেই ক্ষতি জাতির করছো এটা পোষাবে না। পেঁয়াজের দাম বাড়ায় দিছে হঠাৎ করে, এরকম আছে না নাই? সিন্ডিকেট করে, তোর সিন্ডিকেটের উপরে আল্লাহ লানত, তোর রোজা হবে না, নামাজ হবে না। তুই যদি কোনো গরিব মানুষকে কষ্ট দেওয়ার জন্য বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করস, তোর উপরে আল্লাহ লানত। যারা গাছের ছায়ায় পেশাব করে তার উপরে আল্লাহ লানত। পুকুরের ঘাটে পেশাব করে, নদীর ঘাটে পেশাব করে, আল্লাহ লানত। জনসমুদ্রে যে সমস্ত জায়গায় মানুষ বসে এই সমস্ত জায়গায় পেশাব করে, আছে না? কথা কন না কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন।